হ্যালো এভরিওয়ান, আপনারা চলে এসেছেন দিল তো বাচ্চাজি চ্যানেলে। আমি স্মিতা আর আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি আশা করি আপনারা টাইটেল দেখেই বুঝতে পারছেন। যেহেতু আমাদের 3 বছরের জার্নি প্রায় শেষের পথে, তাই হোস্টেলে শেষ সময়ে কাটানো কিছু স্মৃতি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই শুরু করছি আমাদের অ্যাসাইনমেন্টের ফাইল রেডি করা নিয়ে। আমাদের 3 বছর ধরে এরকম অ্যাসাইনমেন্ট করে ফাইল রেডি করতে হতো, কখনো একটা দুটো তিনটে এরকম হতো। তো এটা শেষবারের মতন করছিলাম, যদিও এটা করতে বহুত মাথা খারাপ হয়ে যেত আমাদের। শুধু ফাইল রেডি করা না, তাছাড়া চার্ট পোস্টার ইত্যাদি অনেক কিছু রেডি করতে হতো আমাদের। যাই হোক, এটা লাস্ট টাইম করছিলাম। এরপর বলবো ডিউটি নিয়ে। তো এই দিন আমাদের লাস্ট ডিউটি ছিল। তো যাওয়ার সময় সেটাই ভাবছিলাম যে এইভাবে আর কখনো একসাথে ডিউটি যাওয়া হবে না। হই হই করতে করতে, কত মজা করতে করতে যেতাম। তো এটাই লাস্ট ডিউটি, সেটা ভেবে একটু খারাপও লাগছিল। আর এই আমাদের ছোট্ট বাস, যাতে করে আমরা সবাই মিলে এতে করে আসতাম, বসে দাঁড়িয়ে তার ঘাড়ের ওপর সবাই এতে করে আসা যাওয়া করতাম। আর শেষ দিনে আমাদের ডিউটি ছিল পিপি ইউনিটে। তারপর ডিউটি শেষ করে আমরা আবার ফিরছি। এই যে আমরা সবাই 31 জন। তো এখানে আমাদের সবার সঙ্গে সবসময় সম্পর্ক হয়তো ভালো ছিল না, হয়তো সবার মতন মিল সবসময় এক হতো না, কিন্তু তবুও আমরা দিন শেষে ছিলাম এক, মানে 31 জন। আর এই হলো মিস ডালবড়া। হোস্টেলের এত হেলদি খাবারের মাঝে একে একটু অমৃত বলে মনে হতো। এরপর বলবো আমাদের একসঙ্গে করা শেষ গ্রুপ ওয়ার্ক, যেটা মেইনলি ছিল এডুকেশনাল প্রজেক্ট। তো এই প্রজেক্টের মেইনলি আমাদের 6টা গ্রুপ ছিল, আর আমাদের গ্রুপের টপিকটি ছিল মেইনলি প্যানেল ডিসকাশন। এরকম আরও কয়েকটি টপিক ছিল, গ্রুপ ডিসকাশন, লেকচার, ড্রামা, ডেমনস্ট্রেশন। আর আজকের প্রজেক্টের সবথেকে ইন্টারেস্টিং পার্ট ছিল ড্রামা। তো আমি আমার একটা ফ্রেন্ডকে এরকম ড্রামার জন্য রেডি করছিলাম। তো এরপর একদিন একটা ছোট প্রোগ্রাম হয়, যেটা মেইনলি ছিল আমাদের একজন সিস্টারের ফেয়ারওয়েল প্রোগ্রাম। তো প্রোগ্রামের পর আমরা একটু মজা করছিলাম সেটার কিছু মুহূর্ত। এরপর দেখতে দেখতে আমাদের লাস্ট ক্লাসের দিনটাও চলে আসে, আর এই দিন ছিল সেই দিনটি। তো আমরা এখানে অনেক সবাই মজা করছিলাম, অনেক মেমোরি ক্রিয়েট করছিলাম। সবাই সবাইকে মারামারি করছে, কি অবস্থা। যাই হোক, কিন্তু এক্সামটাও ধীরে ধীরে এগিয়ে আসছিল, আর সেই এক্সামের টেনশনে আমি বসে বসে এখানে আইসক্রিম খাচ্ছি। কিন্তু অদ্ভুতভাবে এবার আইসক্রিম খাওয়াতে আমার কোনো রকম কোনো ঠান্ডা লাগেনি। পরীক্ষা চলে আসছিল ঠিকই, কিন্তু তবুও পড়ার মাঝে একটু ব্রেক নিলে আমরা সবাই মিলে একটু মজা করতাম, আর কি করতাম। ও বাই দা ওয়ে, ও মিন্টু। তো তারপর আমাদের ফাইনালি এক্সামটা শেষ হয়ে গেল। তো আমরা তো খুব এক্সাইটেড ছিলাম, এক্সাম শেষ হয়ে গেছে। এক্সামের পরও আমাদের হোস্টেলে কিছুদিন থাকতে হয়, কারণ আমাদের 2 তারিখের রিলিজ ডেট ছিল। তার আগে যেহেতু আমাদের ছাড়তে পারবে না, ওই কারণে। এরপর যেদিন আমাদের আউটপাস ছিল, সেই দিন আমরা রুমমেটরা মিলে লাস্ট বারের মতন একটু ঘুরতে গিয়েছিলাম। তো আমাদের কাছে পিঠে ছিল মাইসুর গার্ডেন, আমরা সবাই মিলে ওখানে ঘুরতে গিয়েছিলাম। এরপর একদিন আমরা গিয়েছিলাম গড়িয়াহাটে। তো এখানে যাওয়ার উদ্দেশ্য আমরা ফেয়ারওয়েলের শাড়ি কিনবো, ওই কারণে। তো আমরা সবাই মিলে ঠিক করেছিলাম এক ধরনের শাড়ি কিনবো। তো ওটা কেনার উদ্দেশ্যে এখানে আমরা বন্ধুরা মিলে গিয়েছিলাম। তারপর সানডেতে আমরা গিয়েছিলাম এসএসকেএমে। তো এই দিনের যাওয়ার কারণ, এখানে একটা প্রোগ্রাম ছিল নিউবর্ন রিসাসিটেশন। তো ওটা অ্যাটেন্ড করতেই আমরা গিয়েছিলাম। তারপর ওখান থেকে যোগুবাবুর বাজার গিয়েছিলাম একটু জুয়েলারি কেনার জন্য। তো এরপর ফাইনালি আমাদের ফেয়ারওয়েলটা এসে গেল। তো এটা নিয়েও পরে একটা মিনি ভ্লগ আপলোড করব। তারপরে এলো আমাদের স্পেশাল পিকনিক, আর এই পিকনিকটা স্পেশাল কেন সেটা নিয়েও আমি একটা ভ্লগ ভিডিও আপলোড করব। তো দেখতে দেখতে সেই রাতটাও চলে এলো, যেই রাতটার জন্য আমরা 3 বছর ধরে অপেক্ষা করেছি, কারণ এর পরদিন আমরা ফাইনালি বাড়ি চলে যাব। তো এটা হলো সেই রাতটা। তো এই দিন বিকালে আমি আমার প্রিয় বান্ধবীর সঙ্গে একটু ঘুরতে বেরিয়েছিলাম, কারণ এরপর হয়তো দেখা হবে, ঘোরা হবে কিনা জানি না। তো এই দিন রাতে সবাই অ্যাপ্রনে লেখালেখি করছিলাম। তো এটা অনেকটা স্পেশাল মেমোরি আমাদের সবার জন্যই। তারপরে সবাই আমরা একটু নাচ গান করলাম একসঙ্গে মিলে শেষবারের মতো, কারণ এরপর আর সত্যি কোনোদিনও একসঙ্গে এইভাবে আনন্দ করা হবে না। তো ফাইনালি আমাদের চলে যাওয়ার দিনটা এসেই গেল, আমাদের বাড়ি ফেরার দিন। তো এই দিন আমাদের যিনি ক্যান্টিনের দাদা আছেন, উনি আমাদের জন্য একটা স্পেশাল খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছিলেন। তো শেষবারের মতন আমরা সবাই মিলে একসঙ্গে খাচ্ছি এখানে। সত্যি কথা বলতে এখনো বিশ্বাস হচ্ছে না যে হোস্টেল জীবনটা আমাদের শেষ হয়ে গেছে। আমরা 3 বছর এখানে কাটিয়ে ফেলেছি। সবাইকে খুব মিস করব, একসঙ্গে কাটানো মুহূর্তগুলোকে খুব মিস করব। আর সব থেকে বেশি মিস করব এই শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল, যার জন্য আমি একটা দ্বিতীয় পরিবার পেয়েছিলাম। থ্যাংক ইউ এসএনপিএইচ।
তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি এরকম ভিডিও আপনারা আরও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর এভরিথিং।